কিছুদিন দেখলাম যে আবার মার্চ পর গাজা করে ঐক্য করছে, এবং সেখানে যত বেদাতি যত খারাপ লোক সব একসাথে হয়ে গেছে। যারা আপনারা স্পষ্ট কাফের বলে সেও আপনার সাথে একসাথে আছে। এটাও ঐক্যের একটা সূত্র মনে করতেছেন আপনি। মানে আশ্চর্য জিনিস, আপনি বুঝতেই পারছেন না যে আপনাকে বিক্রি করা হচ্ছে। আপনি বিক্রি হয়ে গেছেন, আপনি বুঝেন না যে আপনি কোথায় বিক্রি হয়েছেন। খুব সস্তা দামে বিক্রি হয়েছেন আপনি। সেটা কি? আপনাকে এরকম মঞ্চে কথা বলতে দেওয়া হয়েছে, এতে আপনি বিক্রি হয়ে গেছেন। আপনার তো বিক্রি হওয়ার কথা ছিল না, আপনার তো মাবদা ছিল একটা, আপনার নীতি ছিল একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র পরিচালনা করতে দেয়া হবে বলেছিল মক্কাতে। রাজা হবেন, সম্পদশালী বানিয়ে দেয়া হবে, সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দেয়া হবে। কিন্তু আমার নবী তাদের সাথে ঐক্য করেন নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের বাগানে আজকে অনেকবারের মতোই আবার আসছি। বহু বছরের বন্ধুত্ব আছে, ডাক দিলে আসি। সুযোগ মনে করি যে আল্লাহ তাআলা প্রিয় ভাইদের সাথে একত্রিত করবেন। যাদের সাথে অন্তরের মিল রয়েছে তাদের সাথে একত্রিত হতে ভালোই লাগে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টি আমাকে আলোচনা করতে বলা হয়েছে, বিষয়টি সম্পর্কে আপনারা ভালোই জানেন। আমি শুধু কিছু স্মরণ করিয়ে দেব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করিয়ে দাও, স্মরণ করে দিলে ঈমানদারদের তা কাজে লাগে। বিষয়টি হচ্ছে মুসলিমদের বিজয়ের পূর্ব শর্ত হচ্ছে ঐক্য। এর কি মানদণ্ড হতে পারে এবং সুস্পষ্ট রূপরেখা কি হতে পারে? প্রিয় ভাইরা, ঐক্য যে আমাদের দরকার এ ব্যাপারে সন্দেহ থাকা উচিত না। কোরআন এবং সুন্নাহ আমাদেরকে ঐক্য থাকতে বলেছে। ঐক্য থাকার অর্থ কি সেটা আমি ব্যাখ্যা করবো ইনশাল্লাহ, এবং ঐক্য না থাকলে কি পরিণতি সেটা ব্যাখ্যা করবো, কিভাবে ঐক্য থাকা যায় বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রথমে আমরা শুনি আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আপনারা প্রায় খুতবাতে এটা শুনে থাকেন এই আয়াতটি। হে ঈমানদারগণ, আল্লাহকে যথাযথ তাকওয়া অবলম্বন করো আল্লাহ, আর মুসলিম না হয়ে মারা যেও না। অর্থাৎ কেউ যদি কোনো মুসলিম হয়ে মারা যায় তার ভবিষ্যৎ ভালো, আর মুসলিম হয়ে মারা না গেলে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। মুসলিম হচ্ছে ন্যূনতম পর্যায়, যা না থাকলে কেউ সুপারিশও পাবে না, জান্নাত যেতে পারবে না। আপনারা জানেন যে মুসলিম হতে হলে তিনটা জিনিস লাগে। একটা হচ্ছে আল ইস্তিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ। আর দ্বিতীয় হচ্ছে আল ইনকিয়াদ লাহু বিত-তাআহ, আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা। আর 3 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, শিরক ও মুশরিকদের থেকে আলাদা হওয়া। শিরক ও মুশরিকদের থেকে আলাদা হয়ে যে ব্যক্তি তাদের নীতি অবলম্বন করবে না সে মুসলিম বিবেচিত হবে। তাওহীদ থাকবে, ইত্তেবা থাকবে, আর কাফেরদের নীতি থেকে আলাদা হব। এই 3 জিনিস যে ব্যক্তি প্রতিষ্ঠা করতে পেরেছে সে ব্যক্তি মুসলিম হয়েছে মাত্র। আর মুসলিম হওয়া আমাদের কাঙ্ক্ষিত মান নয়। আমাদের কাঙ্ক্ষিত মান হচ্ছে মুহসিন হওয়া, মুসলিম না। মুসলিমের উপর হচ্ছে মুমিন, মুমিনের উপর হচ্ছে মুহসিন। যাতে করে একজন মানুষ জান্নাতে যেতে হলে মুহসিনরা জান্নাতে অটোমেটিক চলে যাবে, কোথাও কোনো তাদের আটকানোর কিছু নেই। মুমিন যারা তারাও জান্নাতে চলে যাবে, বাকি থাকবে মুসলিমরা। কেউ জান্নাতে যাবে, কেউ কষ্ট করে যাবে, আটকা পড়বে, কারো সুপারিশ লাগবে, কিন্তু তারাও জান্নাতে যাবে। মানে আলটিমেট গোল হচ্ছে জান্নাত, সেখানে যেতে পারবে। মুসলিমের নিচে কেউ থাকলে সে জান্নাত যেতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম হতে বলেছেন কমপক্ষে। মানে এর অর্থ এই নয় যে উপরে হইতে পারবো না। মুসলিম বললে মুমিনও বোঝা, মুহসিনও বোঝা, বেশি হলে তো আরো ভালো, কোনো সমস্যা নেই।
এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে ধরে রাখো, ওয়া লা তাফাররাকু, মত বিচ্ছিন্ন হয়েও না, সততা বিচ্ছিন্ন হয়েও না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আর আল্লাহর নিয়ামতকে স্মরণ করো যখন ইয কুনতুম আ'দা, তোমরা শত্রু ছিলে। আরবের মুশরিকরা পরস্পর শত্রু ছিল, একে অপরকে ঘায়েল করত, লুট করত। আরবরা তো এরকমই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, আমরা জানি। ফাআল্লাফা বাইনাহুম, তোমাদের মধ্যে আল্লাহ মহব্বত ঢেলে দিয়েছেন। ফাআসবাহতুম বিনি'মাতি ইখওয়ানা, আল্লাহর নিয়ামতে তোমরা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছো। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, অর্থাৎ মরলেই জাহান্নাম, মরলেই জাহান্নামে চলে যেতে। ফাআনকাযাকুম মিনহা, আল্লাহ এখান থেকে উদ্ধার করেছেন তোমাদেরকে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাহতাদুন, আল্লাহ তাআলা আয়াত বর্ণনা হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য আয়াত বর্ণনা করেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিল জামাআ, তোমরা ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকো। ওয়া ইয়াকুমুল ফুরকা, সাবধান বিচ্ছিন্ন হইও না। ফাইন্না শাইতানা মা'আল ওয়াহিদি ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাদ, একা থাকলে যেভাবে শয়তান কাউকে প্রলুব্ধ করতে পারে, দুইজন হইলে সেটা পারে না। আর যে ব্যক্তি জান্নাতের প্রশস্ত জান্নাতে যেতে চায়, সে যেন ইয়ালজামুল জামা, সে যেন জামাতকে আঁকড়ে ধরে, অর্থাৎ মুসলিমদের ঐক্যকে আঁকড়ে ধরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন লা ইন্নাল্লাহা লা ইজমা উম্মতি আলা দালালা, আল্লাহ তাআলা আমার উম্মতকে মিথ্যা কোনো পথভ্রষ্টতার উপর একত্রিত করবেন না। এবং ইয়াদুল্লাহ আল জামা, বা যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের উপর আল্লাহর হাত রয়েছে, আল্লাহর হাত রয়েছে, ঠিকই আছে, কোনো অপব্যাখ্যা করবো না। ওমান সাদ্দা ফিন্নার, যে একাকী থাকবে ধীরে ধীরে জাহান্নামে যাবে। আরও বলেছেন মান ফারাকাল জামাআতা, কেউ যদি কোনো ঐক্যবদ্ধতা ছেড়ে যায়, ফামাতা ফামিতাতুহু জাহিলিয়া, মারা গেলে তার মৃত্যুটা জাহিলিয়াতের মৃত্যু হবে। তারপর রাসূল বলেছেন 5টি জিনিসের কথা আরেকটা হাদিসে, আনা আমুরকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি জিনিস নির্দেশ দিচ্ছি। ঈসা আলাইহিস সালাম বক্তব্য, আল্লাহ আমারানা বিহা, আল্লাহ আমাদেরকে বিহীন আল্লাহ এগুলি আমার নির্দেশ দিয়েছেন। আসসাম ওয়া তাআ, শোনা এবং আনুগত্য করা। ওয়াল জিহাদ ওয়াল হিজরা ওয়াল জামা, জিহাদ, হিজরত এবং জামা মানে ঐক্যবদ্ধ থাকা। ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা কায়দা শিবরিন ফাকাদ খালা রিবকাতুল ইসলাম আন উনুকিহি ইল্লা ইয়ারজা, যে ব্যক্তি এক বিগত ইসলামের ঐক্যবদ্ধ মত থেকে আলাদা হয়ে যাবে, ইসলামের রশিকে গলা থেকে খুলে ফেলল। হাবল বলছে এখানে হাবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশি হিসেবে উদাহরণ দিয়েছেন। আরেকটি হাদিসে শাইখুল আলবানী বলেছেন আল জামাত রাহমাতু ওয়াল ফুরকাতু আযাব, জামাত হচ্ছে রহমত আর বিচ্ছিন্নতা হচ্ছে আযাব। শাইখুল আলবানী সহিহ তারগিব হাদিসটিকে হাসান বলেছেন। আর বিচ্ছিন্নতা নিষিদ্ধ, বিচ্ছিন্নতা অবলম্বন করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু, তাদের মতো হয় না যারা বিচ্ছিন্ন হয়েছে। ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত, প্রমাণ আসার পরে তারা বিভিন্ন পথ অবলম্বন করেছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে বড় শাস্তি। আরও বলেছে আল্লাহ তাআলা ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম, দিনকে তারা ভাগ বটোয়ারা করে ফেলেছে, দিনকে তারা ভাগ বটোয়ারা করে ফেলেছে। ওয়া কানু শিয়াআন, এবং দলে দলে বিভক্ত হয়েছে। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারহুন, যা তাদের কাছে আছে তা নিয়েই তারা খুশি। আর আল্লাহ তাআলা আরও বলেছেন ইন্নাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, যারা দিনকে ভাগ বাটোয়ারা করে ফেলেছে এবং নিজেরা দলে দলে বিভক্ত হয়েছে, আপনি তাদের মধ্যে নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের ব্যাপারটি আল্লাহর হাতে ছেড়ে দেন। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তারা কি করছে আল্লাহ সেটা তাদেরকে সংবাদ দিবেন, শাস্তি সহ বুঝতে পারবেন হাসরের দিন। আল্লাহ তাআলা আরও বলেছেন শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান, শরীয়ত হিসাবে দিয়েছেন যা তিনি নূহকে দিয়েছেন, আমাদের জন্য তা দিয়েছেন। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, নবীর কাছে যা ওহী প্রেরণ করেছেন। ওয়া মা ওয়াসানা ইব্রাহিম মুসা ওয়া ঈসা, ইব্রাহিম মুসা ওয়া ঈসা, অর্থাৎ 5 জন উল আযমি মিনার রাসূলকে আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, আমাদেরকে একই নির্দেশ। এটা কি? আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, দিনকে প্রতিষ্ঠিত করো, বিচ্ছিন্ন হয়ো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। বনী ইসরাঈল 72 ভাগে বিভক্ত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনায় আসছে, এই বর্ণনাতে শেষে আসছে
সবাই জাহান্নামে যাবে শুধু একটি ছাড়া। এই একটি কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছেন। তাহলে আমি ঐক্যের সূত্র বোঝার জন্য শুধু হাদিসগুলি বলছি। এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনহুম। মতবিচ্ছিন্ন হয় কখন? জ্ঞান আসার পরে। জ্ঞান নাই এটা আমি বলবো না। আজকে আপনারা যাকে সাদর সম্ভাষণ জানিয়েছেন, ওনার চেয়ে বড় আলেম কিন্তু আছে। দেওবন্দ পড়ে আসছে, হাটহাজারী পড়ে আসছে, অথবা পাকিস্তানে বড় বড় মার্কাজে পড়ে আসছে। ওরা কিন্তু আলেম, অস্বীকার করতে পারবো না, ওরা আলেম, বড় আলেম এক একজন। কিন্তু আল্লাহ বলতেন যে আলেম আসার পরেও বিচ্ছিন্নতা লিপ্ত হয় তারা। বাগিয়াম বাইনাহুম, সীমা লঙ্ঘন। কেউ মানার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, কেউ অপব্যাখ্যার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, কেউ শোনার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, কেউ ওস্তাদকে উপরে উঠাবে, মাদ্রাসাকে উপরে উঠাবে, কোরআন সুন্নাহকে উপরে উঠানো তাদের মধ্যে তেমন টেন্ডেন্সি পাওয়া যায় না। এই হচ্ছে সমস্যাটা। সবার কাছে আলেম নাই এটা আমরা বলি না, তারা আলেমই দিন, কিন্তু তারা সে আলেমটা তাকে অনেক সময় হকের পথে নিয়ে যায় না। একটু আগে শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যে কথাটি বলেছেন, এটা পরীক্ষিত সত্য। সেটা হচ্ছে একজন মানুষ যদি কায় মনোবাক্যে আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ তাকে হেদায়েত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন, আল্লাহু আকবার বলে তিনি যে দোয়াটা পড়তেন সেটা কি? আল্লাহুম্মা রাব্বা জিবরিল ওয়া মিকাইল ইসরাফিল। আল্লাহ, আপনি হচ্ছেন জিবরিলের রব, মিকাইল রব, ইসরাফিলের রব, সব কিছু রব। শেষে বলেছেন ইহদিনী লিমা ইখতালাফু মিনাল হাক্কি বিইযনিকা ইন্নাকা তাহদি মান তাশাউ ইলা সিরাতিল মুস্তাকিম। তারা যে বিষয়ে মতভেদ করেছে আমাকে সঠিক পথটি দেখান। রাসূল এই দোয়াটি করেছেন। দুনিয়ার মানুষ যদি কোনো মন থেকে যদি আল্লাহর কাছে হেদায়েত চায়, আল্লাহ হেদায়েত দিবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যে আল্লাহর দিকে এক বিঘত এগিয়ে আসে, আল্লাহ তার দিকে এক হাত এগিয়ে আসে। কেউ যদি কোনো তার দিকে এক হাত এগিয়ে আসেন, আল্লাহ তাআলা তার দিকে এক বেড় এগিয়ে আসেন। বেড়, দুই হাতে দুটো বেড় বোঝায়, বেড় ধরি না আমরা, বেড়। আর কেউ যদি কোনো আল্লাহর দিকে হেঁটে আসে, আল্লাহ তার দিকে আরো দ্রুত এগিয়ে আসেন। এর অর্থ হচ্ছে আপনি যতটুকু আল্লাহর দিকে যাওয়ার জন্য আপনি আকাঙ্ক্ষী হবেন, আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন। তো দুনিয়ার মানুষের এলেম আছে কিন্তু মতভেদও লিপ্ত হয়। এলেম থাকার পরেই মতভেদে লিপ্ত হয়েছে অনেকেই। এই জন্যই সেটা আমাদের আলোচ্য বিষয় হিসেবে উল্লেখ করলাম যে আমরা অন্তর থেকে মতভেদ থেকে বেরিয়ে যেতে আল্লাহর কাছে চাইব। কিন্তু মতভেদগুলি কেন হয়? অনেকগুলো কারণ আছে। এর মধ্যে হাসাদুল বাগদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম। পূর্ববর্তী জাতিদের যে রোগ, এটা তোমাদের মধ্যে ঢুকে গেছে। একটা হচ্ছে কি? হাসাদুল বাগদা, হিংসা এবং বিদ্বেষ, এটা তোমাদের মধ্যে ঢুকে গেছে। আপনি ভালো করে জানেন আপনার ভাই সালাত আদায় করে সালাত আদায় করে এবং তিনি শরীয়তের পাবন্দি মেনে চলে, তারপরেও আপনি তার মসজিদটা ভেঙে ফেলবেন। আছেন আপনাদের? এটা কি জন্য হয়েছে? হিংসা বিদ্বেষ, আর কিছুই না। জিজ্ঞাসা করে তাদের কাফের মুখস্থ বলতে পারে কাফের, কিন্তু কাফের কেন হয়েছে বলতে পারবে না। বুঝেন না? বলে দিবে কাফের 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 কাফের, অমুক কাফের। তো কেন কাফের হইল? দেখবেন যে যেটা দিয়ে তাদের কাফের বানাচ্ছে ওইটা ইমানের একটা বড় জিনিস, এটা দিয়ে তারা কাফের বানিয়ে ফেলতেছে। এটা হচ্ছে হাসাদুল বাগদা, যে এরা দিন দিন বেড়ে যাচ্ছে, এর লোক বেড়ে যাচ্ছে, ভবিষ্যতে আমাদের খোরাকি বন্ধ হয়ে যাবে। এই চিন্তায় বেশিরভাগ মানুষ হিংসা বিদ্বেষ করে সহিহ আকীদা ও মানহাজ গ্রহণ করে না। আহলে হাদিসদের ঘৃণা করে কারণ আর কোনো কারণ নাই। মৌলিক কারণ এটাই। আপনি ভালো করে দেখবেন সব জায়গাতেই হিংসা বিদ্বেষ যেন তাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে। মূলত এই যে জায়গাতে মতভেদটা হইল, বিচ্ছিন্নতা হইল, এর মূল কারণ কিন্তু সাধারণ ভিন্নতা নয়, এটা অন্তরের ভিন্নতা। অন্তরের ভিন্নতা, বিশ্বাসের ভিন্নতা। বিশ্বাসের ভিন্নতা যখন আসে তখনই মানুষের ভিতরে বড় ধরনের মতভেদ চলে আসে। এটার নাম হচ্ছে আকীদার ভিন্নতা। আকীদার ভিন্ন থাকলে আপনি তার সাথে মৌখিক ঐক্য করলেও কিছুক্ষণ থাকবে, কিছুক্ষণ পর আর থাকবে না। হয়তো করবেন, লোক দেখানোর জন্য একটা ঐক্য হইতে পারে। ঐক্যের অনেকগুলো সূত্র তো আমরা দেখেছি না? ঐক্যের অনেক সূত্রের মধ্যে একটা হচ্ছে কিছুদিন না, যখন
এদেশে কিছুদিন এমন লোকে আহ্বান জানাইছে যে সারা বাংলাদেশে পতাকা উড়ানো দিয়ে ঐক্য করে ফেলছে, করছে না? পতাকা উড়াইছে না? আবার কিছুদিন দেখছেন যে মোমবাতি জ্বালাই ঐক্য করছে, সবাই মোমবাতি জ্বালান। হ্যাঁ, কিছুদিন দেখলাম যে আবার মার্চ পর গাঁজা করে ঐক্য করছে, মার্চ পর গাঁজা করে ঐক্য করছে। এবং সেখানে যত বেদাতি, যত খারাপ লোক সব একসাথে হয়ে গেছে। যারা আপনারা স্পষ্ট কাফের বলে সেও আপনার সাথে একসাথে আছে, সেও একসাথে আছে। এইটাও ঐক্যের একটা সূত্র মনে করতেছেন আপনি। মানে আশ্চর্য জিনিস, আপনি বুঝতেই পারছেন না যে আপনাকে বিক্রি করা হচ্ছে, আপনি বিক্রি হয়ে গেছেন। আপনি বুঝেন না যে আপনি কোথায় বিক্রি হয়েছেন, খুব সস্তা দামে বিক্রি হয়েছেন আপনি। সেটা কি? আপনাকে এরকম মঞ্চে কথা বলতে দেওয়া হয়েছে, এতে আপনি বিক্রি হয়ে গেছেন। আপনার তো বিক্রি হওয়ার কথা ছিল না, আপনার তো মাবদা ছিল একটা, আপনার নীতি ছিল একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাষ্ট্র পরিচালনা করতে দেয়া হবে বলেছিল মক্কাতে। রাজা হবেন, সম্পদশালী বানিয়ে দেয়া হবে, সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দেয়া হবে। কিন্তু আমার নবী তাদের সাথে ঐক্য করেন নাই। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যেই দিন আকীদাগত পৃথক করে দিয়েছে, আকীদাগত ফিরে আসা পর্যন্ত এখানে ঐক্যের সুযোগটা নাই। এই অন্তরের ভিন্নতা হচ্ছে বড় ভিন্নতা। মানুষের ভিতরে একই পরিবারে 10 জন ছেলে মেয়ে থাকে, সবার চরিত্রে একরকম কোনো ব্যক্তি বলতে পারবে না, কিন্তু আবার ঘরেই থাকতে পারে তারা। মা তাদেরকে সবাইকে সামাল দিতে পারে, কারোর জন্য মাছ রাঁধে, কারোর জন্য তরকারি রাঁধে, কারোর জন্য গোশত রাঁধে, ভিন্ন ভিন্নভাবে খাওয়াইতে পারে। কিন্তু যে একই পরিবারে যদি করে এক একজন এক এক আইডিওলজির হয়, সেখানে কোনোদিন একসাথে থাকা যায় না। যদি থাকে তাহলে মুনাফিকি করছে, বাস্তবতা কোনো মিল হইতে পারে না। সুতরাং মূল সমস্যা হচ্ছে আকীদার সমস্যা। আকীদার সমস্যার কারণেই কি হয়েছে? আকীদার সমস্যার কারণে কাদারি হয়েছে, আকীদার কারণে সমস্যার কারণে জাবারি হয়েছে। কাদারি বুঝেননি? তাকদির অস্বীকারী। প্রথম ইসলামে যে দল বের হয়েছে সে হলো কাদারি, তারপরে হলো জাবারি, মানে তাদের বিপরীতে। আমরা কিছুই করব না, জল পড়ে পাতা নড়ে, যেভাবে নড়ে সেভাবে নড়ে, আমার কোনো করণীয় নাই। লালন গোষ্ঠী ওদের মতো ইসলামে। এরপরে বের হয়েছে শিয়া, খারেজি, মুরজিয়া, এই জাতীয় যতগুলি বের হয়েছে, কেউ কিন্তু সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না এই নিয়ে মতভেদ ভাগ হয়নি। উম্মতের মধ্যে এই ভাগ ছিল না। উম্মতের মধ্যে আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে ভাগটা কোনোদিনই ছিল না। এটার মধ্যে মতভেদ ছিল, আলোচনার বিষয় ছিল, একে অপরকে সুন্দর করে বুঝাইতো। দলিল বেশি পাইলে কিন্তু আলহামদুলিল্লাহ আমার দলিলটা শক্তিশালী, এটা আলোচনার জায়গা ছিল। উম্মতের মধ্যে আকীদাগত যা যখনই বিরোধ এসেছে তখনই মানুষ ভাগ হয়ে গেছে। এই ভাগের কারণে আমাদের ক্ষমতা চলে গেছে। ওয়ালা তানাযালু ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, বিচ্ছিন্ন হয়েও না, ঝগড়া লিপ্ত হয়েও না, তাহলে তোমাদের ক্ষমতা চলে যাবে, তোমাদের শক্তি চলে যাবে এবং তোমরা হেরে যাবে। আজ আমরা মুসলিমরা হেরে গেছি একটি কারণ, আমরা আকীদাগত পরিশুদ্ধতা অর্জন করতে পারি নাই। আকীদা ধামাচাপা দিয়ে দুনিয়ার সমস্ত কিছু দিয়ে এক করতে চান, আপনি কোনোদিন এক হবে না। আকীদা ধামাচাপা দিয়ে এক হওয়া যায় না, আকীদাটা পরিশুদ্ধ হতে হবে। আর সুন্নাহর ব্যাপারে ছাড় দেওয়া যাবে না। রাসূলের সুন্নাহ দিয়েই আপনাকে ঐক্য করতে হবে, সুন্নাহকে ফিরে আসতে হবে, আকীদাতে ফিরে আসতে হবে। আকীদা এবং সুন্নাহ দিয়ে আপনাকে ঐক্যের জায়গায় যেতে হবে। সুতরাং আগে যেভাবে মতভেদ হয়েছিল, যেই কারণে মতভেদগুলো হয়েছিল ভিন্ন ভিন্ন ভাগ, 72 ফেরকা যেই কারণে হয়েছে, সে কোনো একটা কারণ আপনি খুঁজে পাবেন না যে এরা 72 ফেরকার মধ্যে কেউ আমিন জোরে বলছে না আস্তে বলছে নিয়ে ভাগ হয়ে গেছে, তা কিন্তু হয়নি। মাকালাতুল ফেরাক যারা লিখছে, মাকালাতুল ইসলামী লিখছেন ইমাম আবুল হাসান আশআরী, তিনি লিখছে সবচেয়ে সুন্দর বই হচ্ছে মাকালাতুল ইসলামী ফেরাকের মধ্যে। ওনার মতো ইনসাফকারী আর কেউ লেখে নাই। প্রত্যেকে তার দলকে আহলুস সুন্নাত বলেছে, কিন্তু মাকালাতুল ইসলামীর মধ্যে তিনি প্রত্যেকের কথা তুলে ধরেছেন, আহলুল হাদিসদের কথাও তুলে ধরেছেন, সঠিক তথ্যটা তুলে ধরেছেন তিনি সেখানে। এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে সবচেয়ে সুন্দর মাকালাত মধ্যে সবচেয়ে সুন্দর বই লিখেছে ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি। কারণ কেউ ইনসাফ করে না, তিনি ইনসাফ করেছিলেন কথা বলে। যদিও তিনি এই গ্রন্থটা লিখেছেন ফিরে আসার পরে, যখন তিনি কুল্লাবিয়া মত থেকে ফিরে এসে নিজে সুন্নাহর পথে চলেছেন
আবু বকর আস-সাজি রহমতুল্লাহ আলাইহির পথে চলেছেন। বারবাহারির সাথে তার সাক্ষাৎ হয়েছে। বারবাহারি তাকে বললেন যে তুমি হাদিস শিখো নাই, তো কিছু শিখতে পারো নাই। তখন তিনি হাদিস শিখতে বসে গেলেন। তারপর তিনি এই গ্রন্থটি লিখলেন। হাদিস শিখার পরে সহি আকীদা আসতে পেরেছে। এই জন্য হাদিস যে ব্যক্তি শিখবে না, সহি আকীদার ধারও কাছে যেতে পারবে না। আমরা 30 বছর 40 বছর কেউ কেউ হাদিস পড়াই, গর্ব করে 30 বছর হাদিস পড়াচ্ছে বোখারি 30 বছর পড়ার পরেও আল্লাহ তাআলা কোথায় আছে সেটা তার মাথায় আসে না। বোখারি 30 বছর পড়া ইমাম বুখারীর মানহাজ জানে না। ইমাম বুখারী কিতাবুত তাওহীদটা যদি কোনো কেউ একটা পরিচ্ছন্ন মন নিয়ে পড়ুক, আমি কিছু বলবো না। ইমাম বুখারী কি চায়, এত ভালোবাসেন আপনি ইমাম বুখারীকে, 30 বছর ধরে পড়াচ্ছেন, চাকরি নয় কেন বুখারী উস্তাদ হিসেবে প্রতিষ্ঠিত হতে চান। ইমাম বুখারী যে আকীদা বিশ্বাস রাখতো, যে বিশ্বাস লালন করতো, তার সাথে একাত্মতা পোষণ করেন, অপব্যাখ্যাটা করেন না। অমুকে কি বলেছে, তমুকে কি বলেছে, তা দিয়ে আপনি আল্লাহর কাছে নাজাত পাবেন না। আপনাকে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করে শুধুমাত্র নাজাতের ব্যবস্থা করতে হবে। এ ছিল আগেকার মতভেদ। এখনকার মতভেদ আরো ভয়াবহ। আকীদার মতভেদের পরে এখন বাড়ছে। কি বাড়ছে? সেটা হচ্ছে এখন বেদাতের দিকে, বেদাত কাফেরদের মতবাদের দিকে ডাকার অতিরিক্ত জিনিসও বাড়ছে। কথা বুঝছেন কিনা? আপনি যদি আগেকার কোনো মানুষকে সরাসরি কাফেরদের মতবাদ দিকে ডাকতেন, সরাসরি আপনাকে মুরতাদ ঘোষণা করত, সরাসরি আপনাকে কাফের করতো, আপনার জিন্দিক বলতো। এখন এমন একটা প্রজন্ম আমরা বসবাস করি, আমরা যদি বলি যে এই কাজটা আল্লাহ এবং তার রসুলের সম্পূর্ণ নীতি বিরুদ্ধ, কোরআন এবং সুন্নাহ বিরুদ্ধ, বলবো যে সন্ত্রাসী, বলবো যে অমুক দেশের কাজ করতেছে। আর কিছু না পারে সস্তা বলি হচ্ছে ইহুদির দ্বারা, সস্তা বলি, আর কিছু নাই। আপনি কি জানেন একজন মানুষ কি ইহুদির দালাল অর্থ কি? তাকে কাফের বলা। আর কাফের বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি কাউকে কাফের বলে, যদি সে ব্যক্তি কাফের না হয়, এটা তার উপরে এসে পড়ে। এই জন্য কাউকে নির্ধারণ করে যারা কাফের বলেছে ওদেরকে আল্লাহকে ভয় করা উচিত। আমরা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ নির্দিষ্ট করে ওলামারা যতক্ষণ না বলেছে আমরা কোনোদিন কাফের বলি না কাউকে। আমরা বলি এই কথা বললে কাফের হয়ে যায়। ব্যক্তিকে কাফের বলার ব্যাপারে শরীয়তে বিশেষ রিস্ট্রিকশন দিয়েছে। এই রিস্ট্রিকশন আমরা মেনে চলি। শরীয়তে বলেছে শর্ত পূরণ, বাধা দূরীকরণ, দুইটা ছাড়া ব্যক্তিকে আমরা কাফের বলি না। এটাই শরীয়তের নির্দেশনা। কারণ আমি যদি কোনো প্রধান মুফতি হইতাম, সেটা বলার অধিকার আমার থাকতো। প্রধান মুফতি ছাড়া কেউ এটা কোনোদিন যেন না বলে। এই যে বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, মূল কারণ হচ্ছে আমরা আমাদের দিন সম্পর্কে অজ্ঞ রয়ে গেছি। একটা বিরাট জনগোষ্ঠী তৈরি হয়েছে যারা ইমানের আরকানগুলি জানেনি। কেন এটাই আমাদের মতভেদটা তৈরি হয়েছে? তারা অনেক কিছু জানে। অনেকে দেখবেন মুখস্থ করেছে সরেজামি, কাফিয়া, নাহু, যত বই আছে সব মুখস্থ পারে। অনেকে আছে, কেউ আছে পুরা কবিতা মুখস্থ করে কবিতা পারে। একজনকে দেখলাম, তিনি মৌরিতানিয়ার এক শেখ, নাম বলতে চাচ্ছি না, আপনি বুঝবেন আপনারা। তিনি যখন এরকম ওনার একজন সাক্ষাৎকার নিচ্ছে, বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে, এক ভাগ হয়তো সব জাহান্নামী। তিনি বললেন যে শেষের অংশটা আপাতত থাকুক, প্রথম অংশটা নিয়ে আলোচনা হোক। তো কি বললেন? 73 ভাগে বিভক্ত হবে, তার বুঝাচ্ছেন যে উম্মতের মধ্যে অনেক জ্ঞানী গুণী লোক হবে, প্রত্যেকে মত দেওয়ার ক্ষমতা রাখবে। মানে এটা সম্পূর্ণ উল্টে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। এটা যখন জিজ্ঞাসা করতে পরে বলছে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, বলছে এই সংসারটা দুর্বল মনে হচ্ছে আমার কাছে, ওনার কাছে দুর্বল মনে হচ্ছে। এই রকম যদি কোনো আপনি এখন অপব্যাখ্যার ডালি খুলে দেন, কোরআন হাদিস কিছুই রাখতে পারবেন না। অপব্যাখ্যা যারা চালু করেছে এরাই আমাদের উম্মতের বিভক্তি শুরু করেছে। সাহাবায়ে কেরামের মধ্যে কোনো অপব্যাখ্যা ছিল না, যে যা জানতেন তা বলতেন, যা জানতেন না বলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় বলতেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা বলতেন আমি জানি না, তোমরা অমুকের কাছে যাও, সে আরো ভালো জানে আমার থেকে, তার কাছে পাঠিয়ে দিতেন। কিন্তু আমরা অতিরিক্ত সবাই কথা বলতে চাই, আকীদা ও মানহাজ না জেনেও কথা বলি। ছোট বাচ্চাদের এত বড় পর্যন্ত পড়িয়েছেন আপনি, কিন্তু তাকে আল্লাহ সম্পর্কে জ্ঞানটা দিতে পারেন নাই। আল্লাহ সম্পর্কে যে ব্যক্তি জানে সে ব্যক্তি কিভাবে বিশুদ্ধ হতে পারে? সম্মানিত উপস্থিতি, আমি ঐক্যের সূত্র বলবো। ঐক্যের সূত্র, 1 নম্বর সূত্র হচ্ছে আল্লাহ যা বলেছেন তা, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়া'তাসাম বিহাবলিল্লাহ, হাবলিল্লাহ
হাবলুল্লাহর অনেক ব্যাখ্যা করেছে অনেকে, কিন্তু এই ব্যাখ্যাটা যেটা অনেকেই করেছে আমি জানি, পরিবেশ পরিস্থিতি হাবলুল্লাহ অনেক ব্যাখ্যা হয়, কিন্তু মূল ব্যাখ্যা হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। এই কথা বললে যারা হাদিস অস্বীকারী তারা ব্যতীত, যারা হাদিস কোরআন তারা ব্যতীত কোরআন হাদিস মানে তারা বলে আমরাও তো কোরআন হাদিস আঁকড়ে ধরি। বেদাতি যারা আছে, এদের বর্তমানে যারা বেদাতি পথে চলে, বিশেষ করে আশারি মাতুরিদি, নাম ধরেই বললাম, এই দুই ফেরকার মধ্যে কেউ কোরআন সুন্নাহ মানে না, এটা বলে না মুখে, বলে আমরা মানি, কিন্তু সমস্যা কোথায়? কোরআন সুন্নাহকে আলা ফাহমে সালাফিল উম্মাহ মানে না, অর্থাৎ উম্মতের সালাফদের বুঝের উপর মানবে না। তারা বলবে সালাফরা নিরাপদ পথে স্থিত, বলতো না কিছু, আমরা যারা পরবর্তীরা আসছি আর বেশি জানি, আমাদের কথা বেশি গুরুত্বপূর্ণ, এজন্য তারা বেশি জানার দাবি করে বিভ্রান্তিকে প্রসার করেছে। সুতরাং 1 নম্বর কাজ হবে ইতিসাম বিহাবলিল্লাহ ওয়া তাসমু বিল্লাহ। আল্লাহ যেটা বলেছেন, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে। কিভাবে ধরতে হবে? আলা ফাহমে সালাফিল উম্মাহ, কোরআন এবং সুন্নাহকে মানতে হবে যেভাবে সালাফরা বুঝেছে সেভাবে। আপনার মন বুঝমত দিলে হবে না। যত মানুষ দেখবেন যে দলিল দিচ্ছে বেদাতের বিরুদ্ধে, বেদাতের পক্ষে দলিল দিচ্ছে, সব কোরআন দিয়ে দলিল দিচ্ছে, বেশিরভাগই হাদিস দিয়ে দলিল দিতে পারে না। এই জন্য বেদাতীদের মধ্যে আরেকটি বড় লক্ষণ হচ্ছে তারা কি করবে? হাদিস অস্বীকার করবে। আর হাদিস হচ্ছে টু দ্য পয়েন্ট, আপনাকে জায়গা মতো আটকে দিবে। এই জন্য যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মুনাজারা করতে যাচ্ছিলেন খারেজিদের সাথে, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি তো যাবে তাদের সাথে মুনাজারা করতে, শোনো তোমাকে একটা পয়েন্ট ধরিয়ে দেই, সেটা কি? কোরআন নিয়ে তাদের সাথে কোনো মুনাজারা করবে না, কারণ তারা কোরআন নিয়েই বক্তব্য দিয়েই ধ্বংসের পথে গেছে। সেটা কি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার তো আল্লাহই করবে, এই বিচার কেন অমুককে বানিয়েছে, সুতরাং সে ব্যক্তি কাফের। ওরা কোরআন দিয়ে অপব্যাখ্যা করেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন আপনার আর বলার দরকার নয়, বুঝে গেছি কি করতে হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সিরা নিয়ে শুধুমাত্র তাদের সাথে আমি মুনাজারা করব। তারপর তিনি তাদের কাছে গেলেন, যাই বললেন যে তোমাদের বড় সমস্যা কোথায়? বলে যে তিনি কেন, আলী রাদিয়াল্লাহু কেন মাঝখানে সালিশ মানলেন? হুকুম তো আল্লাহ বিচার করবে। রাসূল তখন তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আচ্ছা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি থেকে সালিশ মানেন নাই? অনেকে তখন আকাশ থেকে পড়ছে, এটা তাদের মাথায় আসে নাই। তখন সঙ্গে সঙ্গে একটা গোষ্ঠী ফিরে এসেছে। এভাবে তিনি প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তাদের উত্তর দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে, সুন্নাহ দিয়ে, সিরা দিয়ে সবাই ফিরে আসতে বাধ্য হলো। এইভাবে এই জন্য বেদাতীরা যখন দেখে যে সুন্নাহ থাকলে তাদের সমস্যা, তখন কেউ বলে সুন্নাহ মুতাওয়াতির হতে হবে, কেউ বলে সুন্নাহ মশহুর হতে হবে, কেউ বলে সুন্নাহ রাবি ফকি হতে হবে, কেউ বলে এইটা, কেউ বলে এটা, বিভিন্ন রকমের শর্ত জুড়ে দিল একটা সুন্নাহ মানার ক্ষেত্রে। আশ্চর্য হবেন, ইমাম রাজি বলে আপনি যাকে মানেন, শেষ জীবনে তওবা করে ফিরে এসেছে আকীদার উপরে, সহিহ আকীদাতে ফিরে এসেছে, তার আহসামুল্লাহ জাত গ্রন্থে বিস্তারিত লিখেছেন তিনি, কিন্তু সারাটা জীবন তিনি সুন্নাহর বিরুদ্ধে কাজ করেছেন দুর্ভাগ্যবশত। তিনি বলেছেন একটা হাদিস 10 কারণে মানা যাবে না, 10 কারণে একটা হাদিস মানা যাবে না, মানে হাদিস না মানার জন্য তার প্রচেষ্টার কোনো অভাব নেই। আমাদের সমাজেও একটা হাদিস পড়ে এরপর বলবে এই হাদিস ইয়ে হোগা, উর্দুতে তাকরিরের শেষ নাই। আমরা তো ছোটকালে উর্দুতে পড়েছিলাম, প্রথমে ফার্সি, তারপরে উর্দু, তারপরে আরবি, বাংলা পড়া সুযোগ পাইনি, সেজন্য ভুল হয় মাঝে মধ্যে। তো দেখেছি এইটা না হয় এটা হবে, এইটা না হয় এটা হবে, কেন? হাদিসটা যেন সঠিক পথায় কেউ আমল করতে না পারে। একটা হাদিসের, এই হাদিস তো আমাদের মাযহাবের বিরুদ্ধে গেছে না, আমাদের মাযহাবের বিরুদ্ধে যত হাদিস আছে সবগুলি ইম্মা মুআওয়াল, হয় তাবিল করা, না হয় মানসুখ, দুটোর একটা বলতে হবে। এটা কোন নীতি? সলফেসার নীতি এটা? সলফেসার একটা হাদিসের পাইলে তারা স্বর্ণ মনে করতেন, রাসূল হাদিস পেয়েছি খুশি হয়ে যেতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন তিনি একটা মাসালার উত্তর দিলেন, একজন দাঁড়িয়ে বললেন যে বেরোয়া বিনতে ওয়াশিকে মহিলার মাসালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা ঘোষণা, এরকম একটা ফয়সালা করেছিলেন। তিনি অত্যন্ত খুশি হয়ে গেলেন যে আল্লাহ তাআলা আমার বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে বিচারের সাথে মিলিয়ে দিন, আলহামদুলিল্লাহ, খুশি হলেন। আর আপনি এখন কি করবেন? আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, আমি অমুক বলেছি, আমি সারা দুনিয়ায় করেছি, আমার এত এত লক্ষ লক্ষ ছাত্র আছে, উনি এখন হকের পথে ফিরে আসতে পারবে না, কারণ আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তার গুনার কারণে তাকে অপমান, অহংকার বসাই দিছে, অহংকার উপর বসাই দিছে। সে এখন ইজ্জতের কারণে মনে করে আমি যদি কোনো ফিরে আসি আমার অপমান হয়ে যাবে,
আরে না, আল্লাহ তাআলার দ্বীনের দিকে ফিরে আসা অপমান নয়, এটা মান সম্পন্ন কাজ। আজকে যারা আলেমরা ফিরে আসছে ধীরে ধীরে, অনেকেই ফিরে আসছে, আমি অনেকে চিনি আলহামদুলিল্লাহ, অনেকে ভালো বুঝে, এবং অনেকে আমি এক জায়গায় গেছি মনে করছি এখানে বোধহয় মাইরে দিবে, দেখে যে আমার ভালোবাসার লোকও আছে, তিনি বলে যে আপনার বক্তব্য শুনি আরো ভালোই লাগলো, যাক। অথচ ওখানে আমার বক্তব্য শোনার মানুষ না। বুঝছি যে আল্লাহ তাআলা এর মাধ্যমে বোঝা গেল যে কিছু মানুষকে হেদায়েতের পথে নিয়ে যাচ্ছে। হক চিনার দরকার, হক মানা দরকার। কে বললো এটা বড় কথা না, হক যদি পান কোরআন এবং সুন্নাহর সাথে মিশে যায়, সেখানে কোনো বাড়াবাড়ি করা যাবে না। এই জন্য প্রথম কাজ হচ্ছে ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ আলা ফাহমি সালাফিল উম্মাহ। দ্বিতীয় অংশ মাস্ট লাগবে, সলফে সালাফের ফাহাম বুঝটা আপনাকে দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যা কি বলেছে, নতুন করে ব্যাখ্যা দাঁড় করাবেন না। কথা বলছেন কিনা? আন আকিমুদ্দিনা, দিন কায়েম করো, এর ব্যাখ্যা কত যে হয়েছে, এক একজনে এক এক রকম। কেউ গাঁটটি নিয়ে বের হয়, কেউ লাঠি নিয়ে বের হয়, কেউ রাস্তা আটকিয়ে দেয়। এগুলি কোনোটাই তো আকিমুদ্দিন অর্থ কেউ বলে নাই। একামতুস সালাহ, আল্লাহ বলেছে আকিমুস সালাহ। আকিমুস সালাহর ব্যাখ্যা নিয়ে যত অপব্যাখ্যা শুরু হয়েছে। আমি একজনকে বললাম, যখন বললাম যে আচ্ছা ইবনে কাসিরটা নিয়ে আসো, ইবনে কাসির তো আর পেট্রোডলার পায় নেই, ইবনে কাসির আর মদিনা ইউনিভার্সিটি পড়ে নেই, তো ওর ইবনে কাসিরটা দিয়ে পড়ে দেখো, পড়ে বলতেছে এখানে তো নাই। আমি তো তুমি বলতেছো কোথেকে, আমি তো পাইনি। এর মূল কারণ হচ্ছে সালাফুল উম্মাহ, উম্মতের সালাফরা যে কথা বলে না সেটা আপনি বলতে পারবেন না। এইখানে ঐক্যের জায়গা অটোমেটিক চলে আসবে, আপনি দেখবেন সবাই একমত চলে আসবে, আমরা সালফে সালেহ নীতি অনুসরণ করব। দ্বিতীয় নীতি হচ্ছে সাহাবায়ে কেরাম, রসুলের পরে সাহাবায়ে কেরাম যেটা যেরকম করেছে সেরকম করতে হবে। আপনি সবসময় সাহাবায়ে কেরামকে সামনে রাখবেন, যে আমাদের এই অবস্থা যখন হয়তো সাহাবায়ে কেরাম কি করেছেন, এই অবস্থায় সাহাবায়ে কেরাম কি করেছেন, এবং যারা সাহাবায়ে কেরামের সাথে মানহাজে বিরোধ হয় তাদের সাথে ঐক্য করার কোনো সুযোগ দিবেন না। কারণ আপনি আপনার মানহাজ ছাড়বেন, সে কিন্তু তার মানহাজ ছাড়ে নাই। আপনাকে টেনে নিয়ে যাচ্ছে মার্চ ফর গাজাতে। মার্চ ফর গাজা কোন সাহাবীর আমল ছিল? হ্যাঁ, কোন সাহাবীর আমল ছিল মার্চ ফর গাজা? আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, আপনাকে একবার চিন্তা করার সুযোগ হয় না এটা কোন সাহাবীর আমল, এটা কোন কাজে আমি নিলাম, কেন এটা কেন নিচ্ছি? সাহাবীর আমলের বাইরে যারা আমল করবে তাদের আমলকে ফেলে দেন, উড়ে, কোনো দরকার নেই। আমাদের নবী আমাদের বলে দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আছি যার উপর, আমার সাহাবী আছে তার উপর, সেটার উপর থাকতে হবে। দ্বিতীয় নীতি হচ্ছে অবশ্যই সাহাবায়ে কেরামের প্রতিষ্ঠিত নীতির উপর থাকতে হবে। একসাথে যা একমত হয়েছে, একমত হলে, একক মত হলে যদি অন্য কিছু কেউ বিরোধিতা না করে সেটাও আপনার জন্য হুজ্জত এবং প্রমাণ হিসেবে প্রতিষ্ঠিত থাকবে। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ইয়াজিদের বিরুদ্ধে মদিনাবাসীরা দাঁড়িয়েছে, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে সাবধান করলে, সাবধানে কাজটা ভালো নয়, তোমাদের বিপদ আসতে পারে। সেই বিপদ এসে মদিনাবাসীদেরকে খান খান করে দিয়েছে। মদিনাবাসীদের মৃত্যু আমরা সহ্য করতে পারি না, আমরা বলি কেন সেটা করলো ইয়াজিদ। আমরা ইয়াজিদকে এর জন্য বিশেষভাবে দোষ দেই এবং তার উপরে আমরা কোনো রহমত দোয়া করি না। এই কারণেই, কারণ হচ্ছে সে মদিনাবাসীদের খারাপ ব্যবহার করেছে। কিন্তু এই কাজটা সূত্রপাত কারা করেছিল? যারা অতিমাত্রা উৎসাহী হয়ে অতিমাত্রা সাহাবীর কথা শুনে নাই, এগিয়ে বেরিয়ে গেছে, তারাই তো কর্মটা চালু করে দিয়েছে। এটা বুঝার দরকার আছে, আলেমদের পথে থাকার দরকার আছে। তিন নম্বর কাজ হচ্ছে কোনো দল এবং কোনো গোষ্ঠীর ভিতরে ঢুকা যাবে না, কোনো দলাদলির ভিতরে ঢুকা যাবে না। ইসলামে কোনো দলাদলির স্থান কোনোদিনই ছিল না। ইসলামে কোনো দলাদলির স্থান কোনোদিনই ছিল না। আলীর একটা দল, তারপরে মুয়াবিয়ার আরেকটা দল ছিল না। তারা ছিল পরস্পর এমন জায়গায় যাওয়ার জন্য যে তিনি চেয়েছেন এটা হক প্রতিষ্ঠা করতে, তিনিও চেয়েছেন হক প্রতিষ্ঠা করতে। দুজনে হক প্রতিষ্ঠার চিন্তা ছিল, কিন্তু দলাদলির ভাগ ছিল না। এ দল করা যে ইসলামের ভিতরে কেউ ঢুকিয়ে দিচ্ছেন, ইসলামের নীতি কোনোদিনই ছিল না। এটা পাশ্চাত্যের নীতি। 1200 বছর পর্যন্ত মুসলিমরা পৃথিবী শাসন করেছে। 1300 বছর ধরলাম, 1224 খেলাফত যতদিন ছিল, ওই সময় কি আমাদের কোনো দল ছিল? এই দলীয় ব্যানার থেকে বেরিয়ে আসতে হবে। অমুক দল তমুক দল নয়, কোরআন এবং সুন্নাহর পথ হচ্ছে আমাদের পথ। এই পথে আমাদের চলতে হবে। দলীয় কোনো ব্যানারে একসাথ হওয়া যাবে না, তাহলে আরো বাড়বে। ইসলামের সাথে আকরাম ভাই যেটা বলে মাঝে মধ্যেই, ইসলামের সাথে আগে পিছিয়ে লাগাইলে আরো সমস্যা বাড়ে। ইসলামের সাথে অমুক ইসলাম তমুক ইসলাম না লাগাই ইসলামকে নিয়ে এগিয়ে যায়। আল্লাহ আমাদের জন্য ইসলামকে দিয়েছেন। আমরা সকালবেলা বলি রাদিতু লাকুম, আল্লাহ কোরআনে বলেছেন রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য ইসলামকে আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহ মেনে নিয়েছেন। বলি আমরা সকালে বিকালে বলি রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা,
অবি মুহাম্মাদিন নবিয়্যান, সুতরাং এর সাথে কিছু যুক্ত না করে ইসলাম নিয়ে এগিয়ে যাই, ইসলামের দাবিটা নিয়ে এগিয়ে যাই, ইসলাম কি চাই এটা বুঝে নেই, সেটা কি নিয়ে আমরা এগিয়ে যেতে থাকি। 4 নম্বর হচ্ছে বিশুদ্ধ আকীদার ব্যাপারে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না, বিশুদ্ধ আকীদা বিশুদ্ধ করার দাওয়াত নিয়ে এগিয়ে যায়। 4 নম্বর যে কাজটা করবেন, আকীদা বিশুদ্ধ দাওয়াত দিবেন, আপনি নিজের পরিবারে দিবেন, প্রত্যেকে তার অধীনস্থ লোকদের দিবেন, যে যেখানে আছে সেখানে দাওয়াতটা দিবেন, যে আমি আকীদা বিশুদ্ধ করবো, তাহলে ওয়াহদাতুল ফিকির হবে, চিন্তাধারা একরকম হবে, কেউ বাইরে যাবে না। সাহাবায়ে কেরামের চিন্তাধারা একরকম ছিল, কারণ তারা আকীদার মধ্যে সাহাবায়ে কেরাম কোনো মতভেদ করে নাই, সাহাবায়ে কেরাম কোনো আকীদাতে মতভেদ এখন পর্যন্ত দেখাইতে পারে নাই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব ফাতাওয়াল হামাবিয়াল কুবরার মধ্যে বলেছেন যে সাহাবায়ে কেরাম বহু মাসআলাতে মতভেদ করেছে, কিন্তু আকীদাতে কোনো মতভেদ করে নাই। এটা আকীদার মাসআলাতে ঐক্যের জায়গাটা হচ্ছে আকীদা, সেখানে অবশ্যই আপনাদেরকে এই দাওয়াত দিয়ে যেতে হবে, আকীদা দাওয়াতটা দিতে হবে। 5 নম্বর হচ্ছে মৌলিক ইবাদতের মাসআলাতে ঐক্য করতে হবে। মৌলিক ইবাদতের মাসআলা কি? সালাত, যাকাত, সওম, হজ, এগুলিতে আমাদের একরকম হতে হবে, এগুলিতে ভিন্ন মত গ্রহণযোগ্য হবে না। এই জন্য যারা ভিন্ন মত পোষণ করে, যেমন শিয়ারা, তাদের সাথে আমাদের ঐক্য করার কোনো প্রশ্নই আসে না। কি পোষণ করে তারা? কি করে অজু করে? পা ধোয় না। যখন আজান দেয় তখন একটা নতুন করে বানাইছে হাইয়া আলা খাইল আমল, আর যখন একামত দেয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলী ওলিউল্লাহ বানাইছে, যখন সালাত আদায় করে 3 ওয়াক্ত পড়ে। এগুলো ইবাদতের কথা বললাম, আকীদার কথা বললে আপনি আশ্চর্য হবেন যে তারা 14 রকমের কুফরি করে, 14 রকমের কুফরি করে। এর অর্থ তাদের সাথে আপনি ঐক্যের চিন্তা করেন, আপনি আসলে উম্মতে মুসলিমার আসল জায়গা কোথায় ব্যথা তা বুঝতে পারেন নাই, ব্যথা না ওষুধ না দিয়ে অন্য জায়গায় ওষুধ দিয়ে বেড়াচ্ছেন। 6ষ্ঠ যে কাজটি করতে হবে তা হচ্ছে যে আখলাককে পূর্ণতা দেওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং রসুল বলেছেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। সে আখলাকের জায়গাটুকু আমাদেরকে অবশ্যই আমাদেরকে আখলাকের জায়গাটুকুতে আমাদের বেশি বেশি করতে হবে, অ্যাড্রেস করতে হবে। সেটা কি? সেটা কিছুই না, 3টা জিনিসকে মনে রাখলেই হবে। মানুষের সাথে যে আখলাক, সেটা হচ্ছে, একটা হচ্ছে যে কাফুল আদা, কাউকে কষ্ট না দেয়া, আরেকটা হচ্ছে বাজলুন নাদা, যত পারেন মানুষকে খরচ করেন, আর 3 নম্বর হচ্ছে বাশাশাতুল ওয়াজ, মানুষের সাথে হাসি মুখে কথা বলা। এই 3টা জিনিসকে আপনি কাজে রাখুন, দেখবেন যে দাওয়াতের ক্ষেত্রে আপনার বিশাল কাজ দেবে। আপনি দাওয়াত দিবেন, কিন্তু দাওয়াত কঠোরভাবে দিলে কেউ নিবে না। দাওয়াত দিবেন, হক কথাটাই নরম করেই বলে দেন, হক কথাটাই, যে এইটা ছাড়া যাবে না, সুন্দর করেই বলেন। তাকে ধমক দিয়ে বললে হবে না যে আমি হক ছেড়ে কোনো দিকে যাব না, আপনিও যাবেন না, তাকে সুন্দর করে বুঝিয়ে দেন। 7 নম্বর হচ্ছে ইসলাম নিয়ে নিজেকে আত্মমর্যাদাবোধ আপনি রাখবেন, যে আমার ইসলাম যথেষ্ট, কামেল, পরিপূর্ণ, বাইরের কোনো নীতি, বাইরের কোনো তন্ত্র মন্ত্র ইসলামে চলে না। ইসলামে গণতন্ত্র নেই, যত রকমের সালাকি করেন, সালাকি কাজে আসবে না। আজ থেকে 100 বছর পরে যখন ইসলাম ইনশাআল্লাহ আল্লাহ প্রতিষ্ঠা করবে, তখন যারা চালাকি করেছেন তাদের নিয়ে হাসাহাসি হয়ে যাবে। কথা বুঝেন কিনা? ইসলামের ভিতরে যারা দর্শন ঢুকিয়েছেন, এখন আমরা বুঝি যে দর্শন ইসলামে আসলে নাই, এরা জোর করে ঢুকিয়েছে। ঠিক তেমনিভাবে গণতন্ত্র নামক তন্ত্রমন্ত্র ইসলামে নাই, অনুরূপভাবে সমাজতন্ত্র নাই। আমরা কেউ বলি গণতন্ত্র আছে, সমাজতন্ত্র নাই। সমাজতন্ত্র চলে গেছে দেখে নাই, গণতন্ত্র আছে দেখে এখন খুশি যে এটা আছে। নাউজুবিল্লাহ। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, সর্বক্ষেত্রে মানার মতো জিনিস, কোথাও কোনো কমতি নাই। রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছে 1200 বছর, কোনো সমস্যা হয় নাই। এখন আপনার মনে হচ্ছে গণতন্ত্র ছাড়া কিভাবে শান্তি আসবে? আপনি ঈমান আছে কিনা আগে খেয়াল করুন। যে ব্যক্তি মনে করবে পৃথিবী অন্যদিকে চলে গেছে, এখন আগের মতো হুজুররা ঘরে বসে রয়েছে। আমি দেখলাম সালাফি কোনো আলেম এগুলি বলতেছে যে হুজুররা ঘরে থাকে, হুজুরের কোনো খবর নাই, রাষ্ট্র পরিবর্তন, দিন পরিবর্তন হয়ে গেছে। আপনি দিন পরিবর্তন, দিন সোজা করেন, আপনি আরেকজনের টাইনে সোজা করবেন কেন? নিজের ছেলে নষ্ট হলে ছেলেকে সোজা করতে হয়, আরেকজনের ছেলে আইনা বাপ ডাকাতে কার লাভ নাই, এটাতে কোনো, বুঝছেন কথাটা? নিজের ছেলেকে সোজা করেন, আরেকজনের ছেলে দিয়ে নিজে বাপ শুনে লাভ নাই, কোনো লাভ হবে না। কাফেরদের বক্তব্য দিয়ে নিজে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করার দরকার নেই। ইসলাম দিয়েই আমাকে আল্লাহ রসুল যে দোয়া করেছেন, জীবিত রাখুন ইসলাম দিয়ে, মৃত রাখুন ইসলাম দিয়ে, দাঁড়ানো অবস্থায় ইসলাম দিয়ে রাখুন, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, রসুল দোয়া এটা।
এ সর্বাবস্থায় ইসলামের উপর আল্লাহ যেন আমাদেরকে রাখে। চিন্তা চেতনা ইসলাম পরিপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। কোন জায়গায় ত্রুটি আছে এটা আপনি দেখেন, বের করেন খুঁজে। কেন ত্রুটি আপনার হলো? ইসলামে কোনো ত্রুটি নেই, আপনার ত্রুটি হচ্ছে আপনি বুঝেননি বলে। ইসলামের কোথাও কোনো ত্রুটি নেই, ইসলাম পরিপূর্ণ। আমাদের দিনকে আল্লাহ পরিপূর্ণ না করা পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে নিয়ে যান না, এটা বিশ্বাস করতে হবে। অষ্টম যে কাজটা করতে হবে, সহি দাওয়াত দিতে হবে। ঐক্যের সূত্র হচ্ছে সহি দাওয়াত। দাওয়াত সবাই দেয়, কাদিয়ানিও দাওয়াত দেয়। কাদিয়ানি দাওয়াত দেয়, তার বিরুদ্ধে বিশাল সম্মেলন করে বলছে আমরা সম্মেলন করতে পারি, কিন্তু আমাদের যে চিত্র তা কি পরিবর্তন হয়েছে? আমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব আদর্শ নিয়েছি? সেটা না নিয়ে কাদিয়ানিরা কাফের, কোনো সন্দেহ নাই, তাদের বিরুদ্ধে কথা বলার কোনো সন্দেহ নাই, কিন্তু আপনার দাওয়াতটা অবশ্যই যেন সহি ইসলামের দিকে হয়। আপনার দাওয়াতটা যেন ইমানের সহি ইমানের দিকে হয়। আপনার দাওয়াতটা যেন আমলের সহি আমলের দিকে হয়। এই তিনটা জিনিস সবাই দাওয়াত দেয়, কিন্তু দাওয়াতটা যেন সহি ইসলাম, সহি ইমান এবং সহি আমলের সলের দিকে হয়। অর্থাৎ আমলের সলের দিকে যেন আপনার দাওয়াত হয় সহি, যেটা বানানো আমলের দিকে যেন দাওয়াত না হয়, বানানো হাদিসের দিকে যেন দাওয়াত না হয়। আপনার দাওয়াত যেন হয় বিশুদ্ধ হাদিসের দিকে, সেটা আপনার খেয়াল রাখতে হবে। 9 নম্বর ঐক্যের সূত্র হচ্ছে শাআইরুল ইসলামকে আপনি হেফাজত করবেন। ইসলামের মৌলিক নীতি যেগুলি আছে সেগুলিতে কোনো রকমের অন্য কিছু ঢুকার চিন্তা করবেন না, ঢুকতে দিবেন না। সালাতের পরেই আল্লাহুম্মা আমিন, সালাতের এরপরে কিছুক্ষণ চুপ থেকে বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বুঝলাম না এতক্ষণ উনি কি বললেন, কি ঐক্য করবেন তিনি? সালাতের পর রাসূল বলছেন আস্তাগফিরুল্লাহ পড়তে 3 বার, আর আপনি বলে আল্লাহুম্মা আমিন বলে দিলেন। এবং আপনি এটা বড় মসজিদেও বলেন, আপনিও ছাড়তে পারেন নাই, তা আপনি বলে কিসের হেদায়েতের পথে আপনি মানুষকে আহ্বান জানাবেন? আপনার কি সামান্যতম সুন্নাহর প্রতি দরদ নাই? আপনি সুন্নাহর প্রতি দরদ থাকলে করতে পারতেন না? সুন্নাহ দিয়ে ঐক্য করবেন। বড় বড় শাইখুল ইসলামের মৌলিক যে নিদর্শনগুলি আছে এগুলিতে কোনো রকমের ছাড় প্রবণতা যেন আপনার না থাকে। 10 নম্বর কাজ হচ্ছে বেদাত এবং শিরকের বিরুদ্ধে এবং পথভ্রষ্টতার বিরুদ্ধে পর্বত সম দাঁড়িয়ে থাকতে হবে আপনাকে। কোনো রকম বেদাতের সুযোগ দিবেন না। মজলিসে বসছেন বলেই আমিন বলতে হবে তা নয়, মজলিসে বসছেন বলেই কিছু একটা মেনে নিতে হবে তা নয়। সেখানেও আপনি আপনার বড়ত্ব দেখাবেন। আমি আপনাদেরকে মারছি না, আমার ক্ষমতা নাই, কিছু বাধা দিতে পারছি না, কিন্তু আমি বেদাতে অংশগ্রহণ করব না। অনেকে মজলিসে আদব বলে আপনাকে বিপদে ফেলতে চায়, মজলিসে আদব নাম দিয়ে আপনাকে বেদাতে লিপ্ত করবে, অথবা আপনাকে বলবে আপনার বাবা করে গেছে, আপনার অমুকে করে গেছে, ওস্তাদে করে গেছে। সেগুলি আমার কাছে প্রমাণ নয়। আমার কাছে প্রমাণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ। তা দিয়ে আমি বেদাতের বিরুদ্ধে পর্বত সম দাঁড়িয়ে থাকতে পারলে আপনার যে ঐক্য হবে এটা হবে আসল ঐক্য। এর বাইরে বেদাতের সাথে ঐক্য করলে কিছুক্ষণ পরে সেটা ভেঙে যাবে, কারণ স্বার্থের ঐক্য বেশি দিন থাকে না। স্বার্থ চলে গেলে ঐক্য শেষ হয়ে যায়। কিছুদিনের মধ্যে আপনারা এরকম ঐক্যের খবর পাবেন। নির্বাচন শেষ হয়ে গেলে ঐক্যটা শেষ হয়ে গেছে। 11তম যেটা করবেন সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চাদের যেভাবে আকীদা এবং মানহাজের উপর বড় করতেন সেভাবে আপনি তাদেরকে বড় করুন। একটা বাচ্চাকে পিছনে বসিয়ে, 10 বছর একটা বাচ্চাকে পিছনে বসিয়ে, বাহনের পিছনে বসিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, ইয়া গুলাম ইন্নী উআল্লিমুকা কালিমাত, প্রিয় বৎস তোমার কিছু কালেমা শিক্ষা দেব। কি কালেমা? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। যখন কি চাইবে আল্লাহর কাছে চাইবে, সাহায্য চাইলে আল্লাহর কাছে চাইবে। এই যে জিনিসটা শিখিয়ে দিলেন, এটার অর্থ হচ্ছে আমাদেরকেও নতুন প্রজন্ম নিয়ে ভাবতে হবে। বিশাল প্রজন্ম আমাদের সামনে রয়েছে, এই মাদ্রাসা এরকম প্রজন্ম তৈরি করে আলহামদুলিল্লাহ, যারা সহিহ আকীদা ও মানহাজের উপর বড় হয়। যেখানে বাংলাদেশের যেখানে আল হাদিসদের অথবা সালাফি আকীদার যত মাদ্রাসা আছে সেগুলিকে প্যাট্রোনাইজ করবেন, সেগুলির পথে সেগুলিতে ছাত্র পড়াবেন। যেখানে সেখানে পড়িয়ে যদি একবার বিভ্রান্তিতে লিপ্ত হতে পারে তাদেরকে বের করা অনেক কঠিন হয়ে পড়ে। যদি ঐক্য চান তাদেরকে দিয়ে আপনি আবার নতুন করে এদেশে ঐক্যের মানহাজ আপনি তৈরি করতে পারবেন। 12 নম্বর হচ্ছে, এবং শেষ কথা সেটা বলতে চাচ্ছি, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ঐক্যের জন্য 2টা সাইড রয়েছে। একটা হচ্ছে ব্যক্তিগত পর্যায়ে, একটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে। রাষ্ট্রীয় পর্যায়ে যদি ঐক্য করতে হয় তাহলে রাষ্ট্রের কাছে অনুরোধ করতে হবে, রাষ্ট্রের লোকদের কাছে অনুরোধ করতে হবে, তাদেরকে জানাতে হবে আল্লাহর শরীয়ত বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আল্লাহর শরীয়ত বাস্তবায়ন সবাইকে করতে হবে। ব্যক্তিতে, সমাজে এবং রাষ্ট্রে সর্বত্র আল্লাহর শরীয়ত প্রতিষ্ঠা করলে ঐক্যের একটা সূত্র পাওয়া যাবে। আর যদি কোনো সেটা না হয়, আমরা যদি করতে না পারি, তাহলে অন্তত যেটা আমরা করতে পারি সেটা আল্লাহ তাআলা যেটা আমাদেরকে নির্দেশ দিয়েছেন,
আল্লাহ তাআলা বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও আগুন থেকে। সুতরাং আপনার দায়িত্ব বাড়ছে, আপনি আল্লাহর শরীয়তের বাইরে চলবেন না। এভাবেই শরীয়ত যদি মেনে চলতে পারেন, অবশ্যই আমাদের মধ্যে ঐক্যের সূত্র আসবে। শরীয়ত বাদ দিয়ে যদি ঐক্য কেউ করতে চায়, কেউ যদি বলে যে সমাজতন্ত্র দিয়ে ঐক্য করবে, কেউ যদি গণতন্ত্র দিয়ে ঐক্য করবে, ওই ঐক্য আমাদের দরকার নাই। ওই একটা ঐক্য আমরা চাই না। আমরা আল্লাহর বিধানে ঐক্য করতে চাই, আমরা আকীদা ও সুন্নাহ ঐক্য করতে চাই। আল্লাহ আমাদের এই ঐক্যের জায়গাটুকু কবুল করুন এবং আমাদেরকে আকীদা ও সুন্নাতে পরিশুদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।